শনি মঙ্গল একটা মানুষকে না খাঁটি হিরেতে পরিণত করতে পারে, বাট উইথ সাম স্ট্রাগল, দ্যাট ইজ ভেরি শিওর। ইজি নয়, এই যে টাস্কটা রয়েছে না, এই টাস্ক কিন্তু ইজি না, টাফ। কিন্তু আলটিমেট এই রেজাল্ট, আলটিমেট এই সংযোগের যে প্রভাব, সেটি কিন্তু অনেক 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 বেশি ভালো, দ্যাটস ফর ভেরি শিওর। যে সমস্ত ধনুরাশির জাতক জাতিকাদের কাজে কর্মে সমস্যা, চাকরি করতেন, বর্তমানে হয়তো চাকরি হারা, অনেকেই হয়তো বর্তমানে চাকরি করছেন না, অনেকেই হয়তো বর্তমানে প্রফেশনে নেই, প্রফেশনাল জায়গাগুলিকে সঠিক করার চেষ্টা করছেন, প্রফেশনাল জায়গাগুলিকে আরো পজিটিভ দিকে নিয়ে আসার প্রচেষ্টা করছেন। আমি মনে করি আপনার এই প্রফেশনাল জায়গাগুলো না আরো বেশি পজিটিভ হবে। একটু স্পিরিচুয়াল কানেকশন তৈরি করার মাধ্যমে সময়টিকে আরো কোয়ালিটিপূর্ণ আপনি তৈরি করতে পারবেন, বাট ইউ হ্যাভ টু কানেক্ট ইউরসেলফ উইথ সাম স্পিরিচুয়ালিটি। নমস্কার, জয় শ্রী গণেশ, স্বাগতম আপনাদের প্রত্যেককে আজকের বিশেষ পর্বের অনুষ্ঠানে। আজকের আলোচনার বিষয়বস্তু হলো ধনু রাশি, স্যাজিটেরিয়াস সাইন। ধনু রাশির জাতক জাতিকাদের কয়েকটি উল্লেখযোগ্য বিষয় নিয়ে আজকে আমরা চর্চা করব, এবং সব থেকে গুরুত্বপূর্ণ হলো আপনার রাশিতে ভৌম অর্থাৎ মঙ্গলের অবস্থান, মঙ্গলের চতুর্থ দৃষ্টি শনির উপরে থাকা, এবং শনির দশম দৃষ্টি আপনার রাশিতে অর্থাৎ মঙ্গলের উপরে থাকা। তো সিগনিফিকেন্টলি শৌরী অর্থাৎ শনি এবং ডেফিনেটলি ভৌম মঙ্গল, তাদের মিউচুয়াল অ্যাসপেক্ট কি ধরনের ফলাফল দিতে পারে আপনাকে। দেখুন, অনেক ক্ষেত্রে আমরা অনেক ধরনের কম্বিনেশন জীবনচক্রে দেখি। প্রয়োজনে খরচ করতে হয়, ইনভেস্টমেন্ট করতে হয়, কিছু কিছু ক্ষেত্রে আনএক্সপেক্টেড এক্সপেন্সও আমাদের জীবনচক্রে করতে হয়, সেটি অবশ্যই বোঝার, সেটি অবশ্যই জানার। আজকে মূলত যে বিষয়টি আমাদের খুব র্যাপিডলি, খুব ভালোভাবে বুঝতে হবে যে এই যোগটি প্রকৃতিতে কেমন। একটি যোগ প্রকৃতিতে ভালো হয়, আবার কিছু যোগ প্রকৃতিতে ডিস্টার্ব হয়। আপনি দেখবেন অনেকের হরোস্কোপে মঙ্গল শনি একসাথে, কিছু কিছু ক্ষেত্রে এই যোগের প্রভাব খুব ভালো, আবার কিছু কিছু ক্ষেত্রে এই যোগের প্রভাব ভালো নয়। এই যোগের প্রভাবে অনেক ক্ষেত্রে দেখেছি যে জীবনে সহজে স্টেবিলিটি আসতে চায় না। অনেক জাতক জাতিকারা আছেন তারা জীবনে স্টেবিলিটি চান, অনেক জাতক জাতিকারা রয়েছেন তারা জীবনে স্থায়িত্ব চান, কিন্তু এই গ্রহ সংযোগ কোনো না কোনো ভাবে জাতক জাতিকাকে স্টেবল হতে দিতে চায় না। একজন সুস্থ স্বাভাবিকভাবে চাকরি করবেন, সংসার করবেন, স্টেবল হবেন, কিন্তু এই সংযোগ যেন জীবনচক্রে স্টেবিলিটি আসতে দিতে চায় না। কোনো না কোনো কারণে এই সংযোগ জীবনচক্রে কিন্তু স্টেবল হতে দেয় না। কিন্তু যখন এই সংযোগ থেকে ভালো ফল হয়, তখন সেই জাতক জাতিকাকে না মাথা উঁচু করে দেখতে হয়। এই সংযোগের ব্যাপ্তি এতটাই, যখন এই সংযোগ থেকে ভালো ফল আসে, জাতক জাতিকাকে মাথা উঁচু করে দেখতে হয়, কারণ এতটাই সাকসেস তারা জীবন চক্রে লাভ করে। খুব বড় বড় রাইটার থেকে শুরু করে বড় বড় যারা ব্যবসায়ী আছেন, তাদের ক্ষেত্রে আমি এই যোগ দেখেছি। খুব বড় পলিটিশিয়ানের ক্ষেত্রে আমি এই যোগ দেখেছি। অর্থাৎ কোনো না কোনো ভাবে একজন যিনি হয়তো সফলতার শীর্ষে আছেন, সেই শীর্ষস্থানীয় ব্যক্তিবর্গের ক্ষেত্রে আমি এই সংযোগ দেখেছি। তবে প্রাথমিক জীবনটা তাদের স্ট্রাগলপূর্ণ। একজন হয়তো অত্যন্ত এডুকেটেড, আজকে একটা ইউনিভার্সিটির হয়তো তিনি খুব বড় পদে আছেন, হ্যাঁ, একটা বিশ্ববিদ্যালয় বা মহাবিদ্যালয়ের খুব বড় পজিশনে তিনি আছেন, তিনি একটা সময় হয়তো পড়াশোনার জন্য কষ্ট করেছেন, প্রচুর পরিমাণে কষ্ট করেছেন, ভাবা যাবে না। তো সিগনিফিকেন্টলি শনি মঙ্গল একটা মানুষকে না খাঁটি হিরেতে পরিণত করতে পারে, বাট উইথ সাম স্ট্রাগল, দ্যাট ইজ ভেরি শিওর। ইজি নয়, এই যে টাস্কটা রয়েছে না, এই টাস্ক কিন্তু ইজি না, টাফ।
কিন্তু আলটিমেট এই রেজাল্ট, আলটিমেট এই সংযোগের যে প্রভাব, সেটি কিন্তু অনেক 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 বেশি ভালো। দ্যাটস ফর ভেরি শিওর। 2025 এর এন্ডে মঙ্গল প্রবেশ করছে স্যাজিটেরিয়াস অর্থাৎ ধনু রাশিতে। ডেটটা হলো 7ই ডিসেম্বর। 16ই জানুয়ারি পর্যন্ত মঙ্গলের এই ট্রানজিট আমরা দেখতে পারবো, এবং এই ট্রানজিট প্রথমত ব্যয়টাকে আপনাকে নিয়ন্ত্রণ করতে হবে, কারণ এই সময় কিছু ইনভেস্টমেন্টের সুযোগ ধনুরাশি পাবেন, এবং ধনুরাশির জাতক বা জাতিকারা যখনই ইনভেস্টমেন্টের সুযোগ পাবেন, আপনাকে খুব বুঝে শুনে ইনভেস্ট করতে হবে। এই সময় কোনো রকম তাড়াহুড়ো করা যাবে না, ধীরভাবে স্থির প্রকৃতির সাথে ইনভেস্টমেন্ট করার পরিকল্পনা আপনাকে গ্রহণ করতে হবে। যতটা ধীরে সুস্থে পারেন, যতটা ধীরে সুস্থে পরিকল্পনা করা যেতে পারে, আমি মনে করি ততটাই ধীরে সুস্থে পরিকল্পনা আপনাকে করতে হবে, তাহলে আপনি ভালো ফলাফল পাবেন। এই সংযোগ বেসিক্যালি আপনার গৃহজ কিছু বিষয়েও প্রভাব বিস্তার করতে পারে, তবে এই সময় কনফ্লিক্ট আসবে প্রচুর, গৃহজ বিষয়, কনফিউশন। অনেকে মনে করবেন গৃহ থেকে চলে যাব, অন্য কিছু ভাববো। সো ইউ আর গোয়িং টু থিঙ্ক মেনি। আপনি অনেক রকমের বিষয়বস্তু ভাবতে চলেছেন, অনেক রকমের বিষয়বস্তু নিয়ে এগোতে চলেছেন, অনেক রকমের পরিকল্পনাগুলো আপনি প্রপারলি করতে চলেছেন। তাহলে একটা বিষয় মাথায় রাখতে হবে, এই সময় পরিকল্পনাগুলো যেন আপনার অ্যাপ্রোপ্রিয়েট হয়, পরিকল্পনাগুলো যেন আপনার সঠিক হয়, সিদ্ধান্তগুলো যেন আপনার সঠিক হয়। যত সঠিক সিদ্ধান্ত হবে, এর পরবর্তী ইফেক্টে ফলাফল কিন্তু তত বেশি সুমধুর হবে। যদি সিদ্ধান্ত সঠিক না হয়, ফলাফল কিন্তু সুমধুর আসবে না। এই স্বাভাবিক বিষয়টাকে কিন্তু বুঝে নিন, সঠিক সিদ্ধান্ত গ্রহণ করুন, তার ইম্প্যাক্ট জীবনচক্রে অনেকটা ভালো হবে, এতটা সিওরিটি কিন্তু আপনাদেরকে দিতে পারি। সিদ্ধান্তটাকে সঠিক নিন। নাম্বার 2, এই সময়ে কোনো গুরুজনের সাথে কনফ্লিক্টে যাবেন না, কোনো গুরুজনের সাথে অশান্তিতে যাবেন না, কোনো গুরুজনকে কটু কথা বলার চেষ্টাও করবেন না। গুরুজনদের সাথে এই সময় খুব কর্ডিয়াল রিলেশনশিপটা রাখুন, এটা দরকার। এটির মাধ্যমে আপনি নিজেকে কিছুটা ব্লেসড করতে পারবেন। দেখুন, আপনারা জানেন হয়তো এই সঞ্চার যখন থাকছে, দেবগুরু বৃহস্পতি থাকছে আপনার কলত্রভাবে। বৃহস্পতির 7তম দৃষ্টির মধ্যে থাকবেন আপনি, থাকবে ভৌম বা মঙ্গল, যে কারণে গুরুর ব্লেসিংটা এই সময়ে অত্যন্ত দরকার, অত্যন্ত প্রাসঙ্গিক। গুরুজনের ব্লেসিং এর মাধ্যমেও আমরা দেখতে পারবো আপনার অনেকগুলো প্রবলেম কিন্তু আপনার সলভ হয়ে যাবে। যত বেশি গুরুজনের ব্লেসিং থাকবে, আপনার প্রোগ্রেস কিন্তু তত বেশি আমরা লক্ষ্য করতে পারবো। দ্যাটস ফর ভেরি 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 শিওর। এই বিষয়টা কিন্তু আপনার জন্য পজিটিভ, আপনার জন্য সুস্থ স্বাভাবিক এবং ভালো ফলাফলকে রিপ্রেজেন্ট করে বলে আমি অন্তত পক্ষে বিশ্বাস করছি। তবে যেটা খুব ইম্পর্টেন্ট, যে সমস্ত ধনুরাশির জাতক জাতিকাদের কাজে কর্মে সমস্যা, চাকরি করতেন, বর্তমানে হয়তো চাকরি হারা, অনেকেই হয়তো বর্তমানে চাকরি করছেন না, অনেকেই হয়তো বর্তমানে প্রফেশনে নেই, প্রফেশনাল জায়গাগুলিকে সঠিক করার চেষ্টা করছেন, প্রফেশনাল জায়গাগুলিকে আরো পজিটিভ দিকে নিয়ে আসার প্রচেষ্টা করছেন। আমি মনে করি আপনার এই প্রফেশনাল জায়গাগুলো না আরো বেশি পজিটিভ হবে, এর ভাইবসটা আপনি আরো সুস্থ স্বাভাবিক দেখতে পারবেন, এর পজিটিভিটির জায়গাটা আরো বেটার ভাবে জীবনচক্রে আপনি এক্সপেক্ট করতে পারবেন। দ্যাটস ফর ভেরি 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 শিওর। এই জায়গাটা নিয়ে কোনো রকম সন্দেহ আমি অন্তত প্রকাশ করছি না, বিকজ আমি বিশ্বাস করি, জানেন তো, যে এই জায়গাটা আপনার জন্য পজিটিভ। আমি বিশ্বাস করি এই জায়গাটা অন্তত পক্ষে আপনার জন্য অনেকটাই সুস্থ স্বাভাবিক ফলাফলকে বহন করে নিয়ে আসবে। সো ধীরে ধীরে পরিকল্পনা করুন, আরো বেটার একটা জায়গায় নিজেদেরকে নিয়ে যাওয়ার প্রচেষ্টা করুন, তাতে সাকসেস রেট বাড়বে, তাতে গ্রোথ বাড়বে, তাতে অপরচুনিটিস গুলো অনেক 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 বেশি ডেভেলপড হবে এবং আপনি আরো সুস্থতার দিকে যেতে পারবেন। তবে ইনভেস্টমেন্ট, খরচ, এক্সপেন্স, এই জায়গাগুলো নিয়ে একটু আপনাকে
বুঝতে হবে। সঠিক ইনভেস্টমেন্ট করতে হবে। ইনভেস্টমেন্ট করার মাধ্যমে আপনার পজিটিভিটির মাত্রাটা আমি বিশ্বাস করি আরও বাড়বে। সো যত সঠিক ইনভেস্টমেন্ট করতে পারবেন আপনার জন্য তত পজিটিভিটির জায়গাটা আমরা কিন্তু দেখতে পারবো। ইনভেস্টমেন্টটাকে প্রকৃত করুন, ইনভেস্টমেন্টটাকে প্রপার করুন। এবং কিছু কিছু ক্ষেত্রে আমরা এটাও দেখেছি যে আপনি সঠিকভাবে মেনটেন করতে পারছেন না, সঠিক নিয়ন্ত্রণগুলো আপনার হয়ে উঠছে না। এই নিয়ন্ত্রণটাকে কিন্তু প্রপার করতে হবে। তাতে নেগেটিভিটির মাত্রাটা, নেগেটিভিটির যন্ত্রণাটা, নেগেটিভিটির সমস্যাটা অনেকটা কিন্তু রিল্যাক্সড হতে পারে বলে মনে করছি। এই সময়ে হনুমান চালিসার রেগুলার পাঠ করা উচিত। চেষ্টা করা উচিত মা দক্ষিণাকালীর পূজা অর্চনা এই সময়ে করা। একটু স্পিরিচুয়াল কানেকশন তৈরি করার মাধ্যমে সময়টিকে আরো কোয়ালিটিপূর্ণ আপনি তৈরি করতে পারবেন। বাট ইউ হ্যাভ টু কানেক্ট ইউর সেলফ উইথ সাম স্পিরিচুয়ালিটি। আপনার নিজেকে কিছু স্পিরিচুয়াল বিষয়ের সাথে সংযুক্ত করার প্রচেষ্টা করতে হবে। যত বেশি এটা করতে পারবেন আপনার পজিটিভিটির মাত্রাটা তত বেশি বাড়বে। আর যদি এই জায়গা থেকে আপনি বিরত থাকেন তাহলে তো সমস্যা। চেষ্টা করতে হবে যাতে পজিটিভিটি বৃদ্ধিপ্রাপ্ত হয়, চেষ্টা করতে হবে যাতে যন্ত্রণা মুক্ত একটা জায়গা তৈরি করা যায়। আমি জানি দিন শেষে আপনার সফলতা আপনার হাতে আছে, দিন শেষে আপনার অগ্রগতি নিশ্চিতভাবেই হবে। আর অগ্রগতির ধারাবাহিকতায় আপনি নিজের সাথে নিজেকে আরো ভালো করে কানেক্ট করতে পারবেন। তবে যে সাজেশনগুলো দিলাম, যে বিষয়গুলো পর্যালোচনা করলাম, যে পরামর্শগুলো আপনাদের সাথে শেয়ার করলাম, আমি বিশ্বাস করি আপনি সেগুলো একটু স্মরণ রাখবেন এবং আগামী 40 দিন সেই পরামর্শগুলোকে একটু ফলো করার চেষ্টা করবেন, যাতে সামথিং বেটার উইল হ্যাপেন, কিছু ভালো হয়, কিছু ভালো জায়গায় আমরা নিজেদেরকে পরিগণিত করতে পারি, কিছু ভালো ফলাফল যাতে আমরা লাভ করতে পারি। ভালো থাকুন আপনি, সুস্থ থাকুন আপনি আরো বেশি। শেষ করছি আজকে। জয় শ্রী গণেশ।